আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমরা যে কুরবানি দাও, পশু জবাই করো, পশু কুরবানি দাও, লা ইয়ানাল্লাহু লুহুমুহা, সেই পশুর কুরবানি দিচ্ছ, সেই পশুর রক্ত মাংস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। তার মানে আমরা যে কুরবানি দিই, এই কুরবানির গোশত খায় কে? আল্লাহ খায়। খায় কে? খায়। যেটা আমরা কুরবানি দিচ্ছি সেটা আমরাই নিজেরা খাই। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তোমরা যে কুরবানিটা দিচ্ছ, পশুটা জবাই করতেছ, এই পশুর লুহুমুহা, তার গোশত, ওয়ালা দিমাউহা, এই পশুর রক্ত আমার কাছে পৌঁছায় না। কার কাছে? আমার কাছে পৌঁছায় না। তাহলে পৌঁছায়টা কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওই পশুর কুরবানির গোশত মাংস কিছু আমার কাছে পৌঁছায় না, পৌঁছাইলো তাকওয়া। সেটা কি? তাকওয়া, ভয়। তোমাদের মধ্য থেকে তোমরা যেভাবে কোরবানি দিচ্ছ, সেই কোরবানির নিয়তটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আর বাকি যে পশুটা আমি কোরবানি করছি, এই কোরবানি পশুর গোশত সব আমি ভক্ষণ করছি। কোরবানির পশুর যে চামড়া আছে, সেই চামড়াটা বিক্রি করে দিয়ে দরিদ্রদের মাঝে বন্টন করে দিচ্ছি। পশুর টাকাটা তোর গরিবের মাঝে বন্টন করে দিচ্ছি। ওটা থেকে আমাদের জন্য বিভিন্ন সামগ্রী তৈরি হয়, জুতা তৈরি হয়, কাপড় তৈরি হয়, দামি দামি জিনিস তৈরি হয়। তার মানে এই সবগুলো আমাদের জন্য। জুতা আমাদের জন্য কিনা? সব কিছু আমাদের জন্য। আল্লাহ তাআলা এই জন্য জানিয়ে দিচ্ছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তার মানে কুরবানি আসলে বলতে কি বুঝলাম? কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন কুরবানি এমন একটা জিনিস, কুরবানি দিতে হবে শুধু পশুকে কুরবানি নয়, তাকওয়া মিনকুম, তোমাদের ভয়। তার মানে পশুকে কুরবানি এখানে মূল কথা নয়। যদি পশুকে কুরবানির কথা বলা হতো তাহলে আল্লাহ তাআলা ইয়ালুহু তাকওয়া মিনকুম, তাহলে তাকওয়ার কথা উল্লেখ করতেন না, করতেন। এখানে কুরবানি দেওয়া বলতে পশুকে কুরবানি দেওয়া নাই, তাকওয়া নিজের ভয়, নিজের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেওয়া। তার মানে নিজের মধ্যে যে মনুষ্যত্ব আছে, আমার মধ্যে যে অহংকার আছে, গর্ব আছে, টাকা পয়সার সম্পদের যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার নাম হলো কুরবানি। নিজের নফসকে কুরবানি দেওয়া, এটাই হলো কুরবানি। ঠিক কিনা? নিজের যা কিছু আছে এটাকে কুরবানি দেওয়া, না এর বাইরে নাকি? তার মানে আমার যে নফস আছে, নফসটাকে কুরবানি দেওয়া। যাই হোক, কুরবানি আমরা দিচ্ছি, তার মানে কুরবানি কার উপর ওয়াজিব? কার উপর ওয়াজিব? এখন কুরবানি আমরা দিচ্ছি, দেওয়ার মতো দিচ্ছি, কিন্তু কুরবানি কার উপর ওয়াজিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই কুরবানির দিন 3 দিন থাকে। কয়দিন? কুরবানির দিন কয়দিন? কুরবানি একদিন না, কুরবানি দেওয়ার 3 দিন নিয়ম। কয়দিন? 3 দিন। তার মানে কুরবানির দিন, কুরবানির পরের দিন, তারপরের দিন, এই 3 দিন হলো কুরবানির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 3 দিনে যার কাছে নগদ নেসাব পরিমাণের অর্থ থাকবে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। নেসাব পরিমাণ সম্পদ মানে কি? কতটুকু নেসাব পরিমাণ সম্পদ? বিভিন্ন মুফাসসিরে কেরামগণ, আলেম ওলামা বিশ্লেষণ করেছেন। নিসাব পরিমাণ বলতে এখন ৮৪,০০০ বা ৮৬,০০০, এর কমে নাই, বেশি আসলো। তার মানে সর্বনিম্ন যার কাছে 3 দিনে ৮৬,০০০, ৯০,০০০ বা ১,০০,০০০ টাকা আছে সর্বনিম্ন, তার মানে
তাকে কুরবানি দেওয়া ওয়াজিব, তাকে কি কুরবানি দেওয়া ওয়াজিব। আর যার উপর নেশাব পরিমাণ অর্থ নাই তার উপর কুরবানি ওয়াজিব না, তারপর কি না কুরবানি ওয়াজিব না। তার মানে এই টাকা, এই পরিমাণ টাকা যার উপর আছে তার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। তার মানে এটা এই মহল্লার মধ্যে এরকম টাকা অনেকের নাই, আছে আছে 1 লাখ টাকা কারো নাই। আমার ধারণা একজন যদি ফকিরই থাকে তাহলে ফকিরেরও ব্যাংকে 1 লাখ টাকা আছে, তার অর্থ আছে না, ন্যূনতম তার 1 বিঘা জমি পথ আছে, আছে কিনা? তার মানে 1 বিঘা জমি মানে 2 লাখ টাকা। তার মানে তার সেটা নগদ টাকা না, মানে পথ রাখছে, এটা হারাম, এটা কি হারাম। তারপরে বলতেছি তার কোনো তো সম্পদ আছে, ঘরে পেঁয়াজ আছে 100 মন, সে বলছে আমার কাছে টাকা নাই, তার মানে পেঁয়াজ নাই। পাট আছে, তার ঘরে বিভিন্ন ধরনের ফসলাদি আছে, মনে করছে আমার উপর কুরবানি ওয়াজিব না, না আপনার কাছে ওই পরিমাণ টাকা আছে, সম্পদ আছে, তার মানে আপনার উপর ফরজ, আপনার উপর ওয়াজিব। কি ওয়াজিব যখন তরফ করবে তখন আমার উপর আপনার উপর বড় ধরনের গজব নাজিল হবে। কি হবে? গুনাহ তো হবে, গজবও নাজিল হবে সাথে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কুরবানি কেউ না দেয় তাহলে ঈদের নামাজ পড়তে পারবে কি পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যার উপর নেশাব পরিমাণ অর্থ সম্পদের ওয়াজিব হয়েছে, কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার উপর কুরবানি ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, সে যদি কুরবানি না দেয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সে যেন ঈদগাহে নামাজে না আসে, আমার নামাজে না আসে। তার মানে এটা কার নামাজ? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার নামাজে যেন সে না আসে। তার বড় ধরনের কথা। তার মানে আমাদের কুরবানি দিতে হবে, হবে কিনা? কুরবানি দিতে হবে। আর আপনার কাছে অর্থ সম্পদ আছে, আপনি কি করতেছেন? হাত পাততেছেন, সমাজের কাছে হাত পাততেছেন, কুরবানি যে দিয়েছে তার কাছে হাত পাততেছেন। এমন ফকিন্নির ঘরে ফকিন্নি হয়ে গেছেন যে আপনি হাত পাততেছেন। ওই দিক দিয়ে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, আপনি দিচ্ছেন না। আর আমরা মানে গন্ডারের মতো করে কোথায় চলে আসছি? নামাজ আদায় করবো নাকি? এই ওয়াজটা কেন করতেছি? ঈদের দিন এই ওয়াজটা করা দরকার ছিল, কিন্তু ঈদের দিন ওয়াজ করে লাভ কি নাকি? ঈদের দিন এই ওয়াজ করে লাভ কি? ঈদের খুতবার মধ্যে এই আলোচনা আছে, কিন্তু ঈদের দিন আমার বলে লাভ নাই, বলতে হবে আগে যাতে পশু কুরবানি দিতে পারে। তার মানে আমরা কুরবানি দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় সতর্কবাণী দিয়ে দিয়েছেন। তাহলে আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ নাকি? আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। তার মানে আগে বলেছি যে কুরবানি দিতে হবে, আমাদের আগে কুরবানি দিতে হবে আমাদের নফসকে, আমাদের প্রশান্ত আত্মাকে, আমাদের যা কিছু আছে সব কুরবানি দিতে হবে। কেন কুরবানি দিতে হবে? এই জন্য দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মরে যাওয়া, বেঁচে থাকা লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তার মানে আমরা কুরবানি দিচ্ছি। এখন কুরবানি দেব, কেমন ভাবে কুরবানি দিব? এটা বললাম যে কুরবানি আসলে পশু কুরবানি নয়, আমাদের আত্মাকে কুরবানি দিতে হবে, আমাদের নফসকে কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিভাবে দিতে হবে, আমাদের শিখতে হবে। আমাদের জাতির পিতা কে? কিভাবে কুরবানি দিতে হবে আমাদের জাতির পিতা জানিয়ে দিয়েছেন।
কিভাবে কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কুরবানি কিভাবে দিতে হবে। ইন ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ইব্রাহিম আসলিম তুমি কি করো? আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা ইব্রাহিম বললেন আসলামতু আমি আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন সে মহান সারা জগতের রব তার বিধানের প্রতি। তার মানে কুরবানি দেওয়া মানে আল্লাহ তাআলার বিধান কি করা, আল্লাহ তাআলার বিধি বিধান সেটা অক্ষরে অক্ষরে পালন করা। তার মানে এটা ওয়াজিব, এটা কি ওয়াজিব, আমাদেরকে কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। সারেন্ডার যখনই করবে তার কোন শক্তি থাকবে থাকে। এই এলাকায় যদি কোনো আসামিকে ধরা হয়, পুলিশের কাছে সারেন্ডার করেছে, তার মানে সে কি বুকুসো করে বলে আমি হ্যান করেন না ত্যান করেন না বলেন, তার মানে সে হাত দুইটা পিছনে ব্যারিকেড দিকে দেয় বাজে দিয়ে কি বলে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। তার মানে পুলিশের কাছে সর্বোচ্চ সারেন্ডার করেছে, তার মানে তার কোনো শক্তি নাই। তার অর্থ থাকলেও অর্থের কোনো কাজ করে নাই, তার অর্থ থাকলেও কি করে নাই, অর্থ দিয়ে কোনো কাজ হয় নাই। তার তাকব্বরি থাকলে তাকব্বরি দিয়ে কোনো কাজ হয় নাই, তার ক্ষমতা থাকলে তার কোনো ক্ষমতার কোনো কাজ হয় নাই। তার মানে সে আত্মসমর্পণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আইনের কাছে আত্মসমর্পণ করেছেন। এই আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণ তাকে বলা হয় আল্লাহ তাআলার বিধি বিধান অক্ষরে অক্ষরে পালন করার নাম হলো আত্মসমর্পণ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এটা করো, কোনো প্রশ্ন ছাড়া করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এটা করতে হবে না, এটা তোমাদের জন্য নিষেধ। হাজারো টাকা থাকলে, হাজারো সম্পদ থাকলে, হাজারো গাড়ি বাড়ি থাকলে সেটা থেকে বিরত থাকতে হবে। তার মানে ঘুষ খাওয়া এটা হারাম, এটা কি ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম। হাজারো সুযোগ থাকলেও সেটা করা যাবে না। আপনি সুযোগ আছে, সবকিছু আছে, জানার পরে আপনি সেটা করলেন না, সেটা থেকে বিরত থাকলেন। তার মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করলেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিচ্ছেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি আত্মসমর্পণ করলাম সে মহান জগতের রবের প্রতি। কার প্রতি? মহান রবের প্রতি আমি আত্মসমর্পণ করলাম। কেমন আত্মসমর্পণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে কেমন ভাবে আত্মসমর্পণ করলেন। এটা সূরাতুস সাফের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কেমন করে আত্মসমর্পণ করেছেন, কেমন করে আত্মসমর্পণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর হয়ে গেছে, আল্লাহ তাআলা তার কোনো সন্তান দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। তার মানে আল্লাহর কাছে বলতে আল্লাহ এত বছর হয়ে গেল আমার কোনো সন্তানাদি দেন না, সন্তানাদি দেন না, আল্লাহ সন্তানাদি দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটাও একটা পরীক্ষা দিয়ে দিয়েছিলেন, কি তার সন্তান দিয়েছিলেন বৃদ্ধকালে। আল্লাহ তাআলা এটাও তার পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষায় আমি সন্তুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা পাশ করেছেন। এই পরীক্ষা পাশ করার কারণে আমি আল্লাহ তাআলা কি করে দিয়েছি, তাকে সন্তান দিয়েছি। কি দিয়েছি?
তার মানে ৮৬ বছর কান্নাকাটি করেছে, অঝরে কান্নাকাটি করেছে। অর্থ ছিল, সম্পদ ছিল, সব কিছু ছিল, থাকার পরে একটা জিনিস ছিল না, সেটা হলো কি? সন্তানাদি। আল্লাহ তাআলা সেই সন্তানকে আল্লাহ তাআলা দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে। কাকে? তার মানে এই সন্তান কত প্রিয় সন্তান, যার 10 বছর, 20 বছর, 15 বছর, 8 বছর সন্তান আদি হয় না, 5 বছর 10 বছর পরে সন্তান হলে তার কাছে সারা পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তার সন্তান। ঠিক কিনা? ঠিক কিনা? যার 8 বছর 10 বছর সন্তান আদি হয় না, তার কাছে পৃথিবীর সেরা সম্পদ কিনা? কথা বলেন না কেন? আলোচনা কি নাই? কথার দিকে নাই? কথা ভালো লাগতেছে না? এটা কোরআনের কথা। কিসের কথা? এই ফ্যানটা দিয়ে দেন। তার মানে এখন আসে আমরা আলোচনায় আসি নাকি? যেহেতু কুরবানি সম্পর্কে না বললেই না। তার মানে আমরা কিভাবে কুরবানিটা দিচ্ছি? কুরবানি আমাদের সহি হতে হবে। সহি কিভাবে করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কান্নাকাটি, রাতের পর রাত কান্নাকাটি করেছে। কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা তার নিয়ামত দিয়েছেন, সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে বলল কুরবানি দাও। কি দাও? সেই সন্তান। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুরবানি দিতে হবে। কুলিন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার নামাজ, তোমার কুরবানি সব আল্লাহর জন্য। তার মানে সম্পদ যা কিছু আছে, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তোমার সন্তান হয়েছে, এখন এই সন্তান আমার রাস্তায় কুরবানি করে দাও। তার মানে বড় ধরনের পরীক্ষা। কি পরীক্ষা? না আল্লাহ ইব্রাহিম সালাম বলেন, আল্লাহ তুমি ৮৬ বছর পরে সন্তান দিয়েছো, আবার এই সন্তানকে আল্লাহ তুমি কুরবানি নিতে চাও, আমি দেব, সমস্যা নাই। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুরবানি দিতে হবে সর্বোচ্চ সেরাটা, যেটা সবচেয়ে বেশি ভালোবাসেন। লান তানালাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা দান করবে, কুরবানি করবে, তোমরা যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। তোমাদের কাছে সবচেয়ে বেশি যেটা প্রিয় জিনিস, প্রিয় বস্তু, সেটাই আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিতে হবে, সেটাই কুরবানি, সেটাই দান করতে হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তার মানে ইব্রাহিম সালাম জানিয়ে দিচ্ছেন আমার কাছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ, ভালোবাসার জায়গা হলো আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তার মানে আমার সর্বোচ্চ, সবচেয়ে যেটাকে বেশি ভালোবাসি সেটাকে কুরবানি দিতে বলতেছে। তার মানে সন্তানকে কুরবানি দিতে হবে। দেখেন কুরবানিটা কি? আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ কাকে বলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তোমার কাছে আমার এটা বিধান, তোমার কাছে কি এটা আমার হুকুম, তোমাকে মানতে হবে। وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ, তুমি আত্মসমর্পণ করো আমার বিধানের উপরে। কার উপরে? আমার বিধানের উপরে তুমি আত্মসমর্পণ করো। আল্লাহর নবী قال أسلمت لرب العالمين, ইব্রাহিম সালাম বলেন আমি আমার জগতের রবের পক্ষ থেকে আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহ তোমার বিধানের প্রতি আমি সারেন্ডার করলাম। কার কথা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে আমি আত্মসমর্পণ করে দিলাম। কেমন ভাবে আত্মসমর্পণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। এটা কোট করেছেন সূরা সফের মধ্যে 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম সালামের কথাগুলো উল্লেখ করে দিচ্ছেন। কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি তাকে সন্তান দিয়েছি, সেই সন্তান আস্তে আস্তে বড় হয়েছে। সন্তান কি হয়েছে? বড় হয়েছে। এর একটা ইতিহাস আছে কিনা? এর একটা ইতিহাস আছে। যখন সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এই সন্তান থেকে আমাদেরকে হজ করার একটা ফরজ করে দিয়েছেন। যখন সন্তান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হে ইব্রাহিম, তোমার যে ছেলে আছে, স্ত্রী আছে, এদেরকে তুমি অমুক জায়গায় পাঠিয়ে দাও, হিজরত করতে দিয়ে দাও। এর ইতিহাস আমরা জানি কি জানি না? এই ইতিহাসের দিকে না যাই। তার মানে হযরত আলাইহিস সালাম
তার সন্তানকে নিয়ে, ছোট্ট সন্তানকে নিয়ে কোথায় আসলেন? আসলেন কোথায়? মদিনায়। মদিনা আসলেন, মক্কায় আসলেন। আসার পরে এই ইসমাইল আলাইহিস সালাম যখন ছটফট করতেছিলেন, ছটফট করতেছিলেন পানির জন্য, হাজরা আলাইহিস সালাম কি করেছিলেন? শুয়ে রেখে একবার সাফা একবার মারওয়া দিকে দৌড়ায় পানির জন্য। এর একটা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালামের পায়ের করাঘাতেই জমজম কূপ তৈরি হয়, একটা ইতিহাস। তাই ওদিকে যাব না, কিন্তু কিভাবে কুরবানি দিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন, কিভাবে আল্লাহ তাআলার বিধানের উপর আত্মসমর্পণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। ওখান থেকে আসার পর আবার মিলিত হলেন। মিলিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফালাম্মা অতঃপর যখন বালাগা পৌঁছালো, মাআহু সাইয়া যখন একটা বয়সে উপনীত হয়ে গেল, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা শুরু করলেন, কাজে পরিণত হয়ে গেলেন, কাজে পরিণত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে জানিয়ে দিচ্ছেন, যখনই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন কাজ করার মতো একটা বয়সে আসলেন, তার মানে তাকে একটু সহযোগিতা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে কি হলো? একটু সহযোগিতা হলো কিনা? কাজের সময় হয়ে গেছে, তার দিয়ে কাজ করাইতে পারবে। ইব্রাহিম সালাম কি করবেন? তার দিয়ে কাজ করাইতে পারবেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি করো? আসলিম, তুমি আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলা আত্মসমর্পণ মানে জানিয়ে দিলেন, তুমি কুরবানি দাও তোমার সর্বোচ্চ ভালোবাসার জিনিস। এটা আল্লাহ তাআলা তার নবীকে স্বপ্নের মধ্যে দেখায় দিলেন। স্বপ্নের মধ্যে দেখায় দিলেন যে এটা কুরবানি দিতে হবে। যখন কুরবানি আল্লাহ তাআলার বিধান আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কে বলল, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ করার পরে তার সন্তানকে কুরবানি দিবে। কি করবেন? কুরবানি দিবেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী, তার সন্তানকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নী, আমি আরা দেখেছি, আমি আরা মানে স্বপ্ন দেখেছি, আরা দেখেছি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফিল মানাম, স্বপ্নের মধ্যে তোমাকে দেখেছে, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাহ করলাম, আমি তোমাকে জবাহ করতেছি। তার মানে নবীদের স্বপ্ন মানে ওহী, নবীদের স্বপ্ন মানে কি? ওহী। যত নবী ছিলেন সমস্ত নবীদের স্বপ্ন মানে ওহী। তার মানে এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন যে কুরবানি দাও। তখন সে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সন্তান সে রাজি হোক বা না হোক, আমি আমার সন্তানকে কুরবানি দিব, আমি আমার সন্তানকে কি করব? কুরবানি দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ফানজুর মাযা তারা। ইব্রাহিম সালাম সন্তানকে বললেন, আমি তোমাকে কুরবানি দিচ্ছি, তোমাকে জবাহ করছি, তোমার সিদ্ধান্ত তুমি বলো। তুমি যদি বলো তাহলে তুমি তোমার সিদ্ধান্ত জানছে, তুমি হ্যাঁ বলো বা না বলো। তুমি হ্যাঁ বললে তোমাকে আমি কুরবানি দিব, না বললে আমি তোমাকে কুরবানি দিব। কার কথা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তখন ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? ক্বালা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল, হে পিতা, এটা যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ? কার নির্দেশ? ইয়া আবাতি ফাআল, এটা আল্লাহ তাআলার নির্দেশ। মা তুমার, এটা আল্লাহর নির্দেশ। যখন এসেছে তুমি কি করো? আল্লাহর নির্দেশ আসার সাথে সাথে সেটা নির্দেশ পালন করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যেমন পিতা তেমনই সন্তান, ঠিক না? আল্লাহ কুরবানি করতে বললেন, আর ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর নির্দেশ যখনই এসেছে কোনো সময় দেরি করা যাবে না। কোনো সময় কি করা যাবে না? দেরি করা যাবে না। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম, তার মানে ইসমাইল আলাইহিস সালামের একজন নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন।
তার মানে আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম জানিয়ে দিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহ আপনার উপর নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ আপনি অক্ষরে অক্ষরে পালন করুন। এই পালনের জন্য আমার কাছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ। আপনি আল্লাহর হুকুম পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কার কথা? ইসমাঈল আলাইহিস সালামের কথা। তার মানে আল্লাহর বিধিবিধান পালনের জন্য ইব্রাহিম আলাইহিস সালামও একটাই রাজি, এক মানে কোনো শর্ত ছাড়াই রাজি হলেন। আসলাম তো কি করলেন? আত্মসমর্পণ করলেন। তার ছেলে আত্মসমর্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পরে ফালাম্মা আসলামা, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এর আগে আয়াতে কি জানিয়ে দিয়েছেন? সূরাতুল বাকারার বলেছিলাম যে সূরাতুল বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? তাসলিম, তুমি আত্মসমর্পণ করো। ওখানে একজনের কথা, এখানে যেহেতু দুইজনই আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য রাজি, দুইজনে কি ইসলাম আল্লাহ তাআলার বিধিবিধান পালনের জন্য রাজি। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফালাম্মা, বহু বচন দিয়ে দিয়েছেন, আসলামা বহু বচন দিয়েছেন, দুইজন দিয়ে দিয়েছেন। আগে ছিল একজন, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আসলামা বহু বচন দিয়ে দিয়েছেন। তার মানে আসলামা দুইজনে কি করলো? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন দুইজনে যেহেতু আত্মসমর্পণ করেছেন, দুইজনে কি করেছেন? ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তারা দুইজনে আত্মসমর্পণ করলো আল্লাহর বিধানের পর। কার বিধানের পরে? আল্লাহ তাআলার বিধানের পরে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি করলেন? তার সন্তানকে কুরবানি দিয়ে দিলেন। এটা একটা ইতিহাস আছে, একটা কি ইতিহাস? এই যে ইসমাঈল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আল্লাহর হুকুম পালন করেন, আপনি হুকুম পালন করতে গিয়ে আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন, ইসমাঈল আলাইহিস সালাম জানিয়ে দিচ্ছেন হে পিতা, আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন, আমাকে এমন ভাবে জবাই করবেন যাতে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করার সময় আমি এত কষ্ট না পাই। এজন্য কি করেন? আপনি দড়ি নেন। কি করেন? দড়ি নেন, পায়ে বাঁধবেন, হাতে বাঁধবেন, এই জন্য দড়ি নেন। তখন দড়ি নিলেন, দড়ি নেওয়ার পরে কুরবানি দেওয়ার জন্য শুয়ে দিলেন। এই জন্য আল্লাহ এখানে বলছে অনাদাইনা ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামের তাফসীরের মধ্যে দেখলাম, শুয়ে দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন আপনি কি করেন? হে পিতা, আপনি চোখটা বাঁধেন। কি করেন? কারণ আল্লাহর বিধান পালন করতে যাচ্ছেন, আমাকে দেখে আপনার মায়া লাগতে পারে। কি লাগতে পারে? মায়া লাগতে পারে। এই জন্য আপনি আপনার চোখ থেকে বেঁধে নেন। বেঁধে নিয়ে ছুরি আমার গলা আগে বাঁধা নিয়ে একবারে এক পোষ দিবেন, যাতে আমার উপরে কোনো মায়া মহব্বত না থাকে, আমাকে না দেখতে পারেন। তাফসীরের মধ্যে এসেছে প্রথমবার ছুরি দেশে কাটে না, কি হয় না? কাটে না। দ্বিতীয়বার ছুরি আঘাত করেছে, খুলে দেখে যে না, পোষ দিলাম, কাটলো না কেন? পোষ দিলাম, কাটলো না কেন? তৃতীয়বার আবার চোখ বেঁধে নিয়ে, হাত পা বেঁধে নিয়ে আবার কি করলেন? ছুরি দিয়ে কি করলেন? এমন পোষ দিলেন সর্বোচ্চ শক্তি দিয়ে। কি দিয়ে? সর্বোচ্চ শক্তি দিয়ে পোষ দিলেন। পোষ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন হে জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে, তৃতীয় নম্বরে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে কি করো? তুমি দুম্বা দিয়ে দাও।
জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে কি করলেন, পোজ দেওয়ার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে সেই ইসমাঈল আলাইহিস সালামকে সামনে রেখে সরা দিয়ে কি করলেন, দুম্বা জবাই করে ফেললেন। জবাই করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, তৃতীয়বার আল্লাহ আমার সন্তানকে আমি জবাই করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে তার সন্তানকে কুরবানি দিচ্ছেন, তার মানে সর্বোচ্চ ভালোবাসার জিনিসটাকে কুরবানি দিচ্ছেন। তার মানে সে কিন্তু তার সন্তানকে কুরবানি দেন নাই, কার কুরবানি দিলেন? কি আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা বিধান দিলেন, তা সে কুরবানি দিলে তার নিজের আত্মাকে, নিজের নফসকে, নিজের সুমনকে, আল্লাহর বিধি বিধানকে কুরবানি দিলেন, কুরবানি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুলে দেখে যে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আর একটা দুম্বা জবাই হয়ে আছে। দুম্বা কি আছে? জবাই হয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ইব্রাহিম, ইব্রাহিম তুমি কচ্ছদাক্তা, তুমি সত্য স্বপ্নকে সত্য সত্য সত্যে পরিণত করে দিলেন। হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন, তার মানে তুমি আমার বিধানকে তুমি সত্যে রূপান্তরিত করলেন। সত্যে কি করলেন? রূপান্তরিত করলেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সত্যকে, তোমার স্বপ্নকে, আমার বিধি বিধানকে তুমি সত্যায়ন করলে, সত্য সত্য হুকুম পালন করলেন। কাযালিকা নাজজিল মুহসিনিন, তার মানে তুমি আমার বিধানকে তুমি পালন করলে, হুকুম অক্ষর অক্ষরে পালন করলে। যখন আমার হুকুম পালন করলে তখন আমি আল্লাহ তাআলা তোমার ভালোবাসার জিনিসটাকে রক্ষা করে আমি কি করে দিয়েছি? পশুকে কুরবানি দিয়েছি। সুবহানাল্লাহ। এখান থেকেই কুরবানি, পশু কুরবানির নিয়ম সিলসিলা এসেছে। যদি এখান থেকে না আসতো, ওই দিন যদি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, তাহলে আজকের দিনে আমাদের সন্তানদেরকে এইভাবে কুরবানি দেওয়া